ইস্তেমার সবশেষ খবর জানাতে টঙ্গী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। ইমন, এ পর্যন্ত মুসল্লি সমাগম কেমন দেখছেন এবং নিরাপত্তা সহ সার্বিক পরিস্থিতি আপনার চোখে কেমন দেখছেন, সবটুকু যদি আমাদেরকে জানাতেন। জ্যোতি, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি ইজতেমা ময়দানে এবং আপনাকে শুরুতেই যদি একটু বলি যে আজকে অর্থাৎ আরবি যে তারিখ রয়েছে সেই তারিখ অনুযায়ী আজকে মাগরিবের পর থেকে কিন্তু ইজতেমার যে মূল কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়েছে আম্বয়নের মধ্য দিয়ে। এবং আমি যে এখানে রয়েছি এখানে আমরা দিনের বেলা থেকেই এখন পর্যন্ত দেখছি যে লাখ লাখ মুসল্লি কিন্তু যারা ধর্মপ্রাণ মুসল্লি রয়েছেন তারা কিন্তু এখানে এসে জমায়েত হয়েছেন। আমরা যদি একটু আপনাদেরকে ইজতেমা মাঠের চিত্রগুলো দেখাই, যে এখানে কিন্তু যারা বিভিন্ন জেলা থেকে অর্থাৎ ঢাকার একাংশ সহ 41টি জেলা থেকে কিন্তু এখানে ধর্মপ্রাণ মুসল্লিরা এসেছেন এবং তারা কিন্তু এই মাঠে অবস্থান করছেন। এছাড়া কিন্তু শুধু আমাদের দেশেরই নয়, পাশাপাশি কিন্তু ধর্মপ্রাণ অন্যান্য যে সমস্ত আরব দেশগুলো রয়েছে সেগুলো থেকেও কিন্তু এখানে ধর্মপ্রাণ মুসল্লিরা এসেছেন, যেমন সৌদি আরব, মালয়েশিয়া, ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশ থেকে কিন্তু এখানে ধর্মপ্রাণ যারা মুসল্লি রয়েছেন তারা এসেছেন। এবার আপনি জানেন যেমনটি যে এবার কিন্তু তিন ধাপে অনুষ্ঠিত হবে এবার ইজতেমার যে কার্যক্রমটি রয়েছে সেটি প্রথম পর্বের প্রথম ধাপের যে কার্যক্রম সেটি আজকের পর থেকেই শুরু হয়ে অর্থাৎ 31 জানুয়ারি থেকে বললেও কিন্তু আজকে মাগরিবের পর থেকে কিন্তু এই আম্বয়নের মধ্য দিয়ে এটির কার্যক্রম যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হয়েছে এবং এটি চলবে 2 ফেব্রুয়ারি পর্যন্ত। তারপর এখানে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে এবং প্রথম পর্বের দ্বিতীয় ধাপের যে কার্যক্রমটি সেটি শুরু হবে 3 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে 5 ফেব্রুয়ারি সেটি কিন্তু আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে এবং তার পরবর্তীতে কিন্তু আবার দ্বিতীয় ধাপের কার্যক্রমটি শুরু হবে। এছাড়া যদি আইন শৃঙ্খলা বাহিনীর বিষয়টি বলি, যে আমরা এখানে দেখেছি যে বিভিন্ন জায়গায় কিন্তু সিসি ক্যামেরা এবং ওয়াচ টাওয়ার নির্মাণ আছে এবং পাশাপাশি সাদা পোশাক এবং পোশাকধারী আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু নিয়োজিত আছে সার্বক্ষণ যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে। জ্যোতি। টঙ্গীর ইজতেমা ময়দান থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী দেওয়ান ইমন।